কারণ একজন মহিলা ফুল এখন সেটা দেখবো। রিক্সা চালা অফিস তারা বলতেছে 3 দিন ধরে টর্চারিং করতেছে। আজকে 3 দিন ধরে টর্চারিং করতেছে মেয়েরা। 3 দিন ধরে মানে করতেছে, মানে দাঁত দিচ্ছে, পলা বের হয়ে দাঁত দিচ্ছে। ওর বোন আসে না এই জায়গায়, ওর ভয়তে বোনের বিয়ে করতে চায় কেউ, ওর ভয়তে ও আইসে ওদের বাড়ি, ভয়তে চলে গেছে আমাদের বাড়ি। হ্যাঁ, গিলি পরে ওই সাথী করছে কি নাই খালি মারলি পরে আমার কাছে ফোন দিয়েছে, খালারা মানে মেম্বা করে। আমি বললাম কি তুই চলে কয় না বোনের বিয়ের দিন কি বিশ্রী ছবি উঠে নিয়ে সেটা ফেসবুকে ছাপা হুমকি দেয়। ও আমার কি করে জানে না, আমার ফোনে সব কিছু ওর ধনের ছবিটা আমার ফোনে দিয়ে দেখ, তুই মোটা তাজা, তুই ভালো, তোর আমি বিয়ে করবা। কে বলছে এগুলো? রুবেল। এই যে দুটারে এমন করে। আপনার কি হয় যে মারা গেছে? তোর গর্ব তোর মন্দিরে করো, সবাই করো। আপনাদের বাড়ি কোথায়? কালোখালী। কোন গ্রামে? চাঁদপুর। তোর ভবিষ্যতে কামে লাগবি। আর আমার নাম্বার নিয়ে মানুষের কাছে দে, ওই সাথে কথা কয়ে দে। 3 দিন পরে করছে, তারপরে মারছে। ওর ছোট একটা ভাই আছে পিসকি, ওই পিসকি যা করছে তোর খুব পাবো, তোর ট্রেন দিয়ে গেলাম, যা দেয় সন্ধ্যে যা তোরা আসি। এখন মারা গেছে স্যার, আমরা তো ধরেন থাকি দূরে, শুনি এর নাতে মানে দাদা নানির সাথে কথা বলে। বিয়ের পর থেকে শুনি যে মারধর টর্চারিং করে, গরিবের মেয়ে বা ওর বাপেরও এর আগে মারে ধরে টাকা পয়সা নিয়ে আসে, কেস খামারি কসার বাপ মার নামে। তারপরে মেয়েরা গরিব অসহায় মেয়ে দেহে ও মানে নিজের ভাবে থাকছে যে আমার যাতে টর্চারিং করে যাই করুক, আমি যাবো না। তারপরে 2 ছেলে মেয়ে হয়েছে, সে তো চায় না যে আমার সংসার ভেঙে আমি চলে যাই, অনেক কষ্ট হলেও থাকতে চাইছে। কিন্তু ওর মানে কিছুদিন পর পরে ওর টর্চারিং করে, মারধর করে। এই কি শুনলাম যে ওই জোর খালা বললো, ফোনে বলছে যে খালা আমার এরকম মারধরও বলছে চলে আসবে, তো কাছে না খালা আমি যাবো না, থাকি কি আবার পরে 3 দিন টর্চারিং করার পরে এরা বলতেছে যে স্টক করে মারা গেছে। আমরা শুনলাম যে ও বলছে হাড় খেয়ে বলে খাওয়া গেছে। বলেন কাকে বলেন? আমার তো মেয়ে হয়, আমার নাতিনির হলে কিন্তু মেয়ে। অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক না। এইখানকার মানুষ বললো মারি হাসপাতালে ভর্তি করে। এলাকার লোক সবাই কম বেশি বলতে, কিন্তু কয় আমরা মুখ ফুটিয়ে তো বলতে পারেনি ওই রুবেলে বয়তে। ঠিক আছে, আপনার এই রাত 12টা 1টা নাই 2টা নাই এমনি আবার মেয়ে পেলে গিলি করে খাইলো বাবা। ওই মহিলা দেখলেই ও আমাদের নাতিনির বাড়ি মারি ফেলছে। তারপর আপনার ওই হারবের দিক আর দায় দিক শরীর নিয়ে গেছে। আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। আমরা
জীবনেও তো এই মহিলার মারে নাই কোনোদিন না, এই স্বামী বা এই লোকজন আত্মীয় স্বজন কোনোদিন তো গায়ে হাত তোলে নাই না, অল্প মাঝে মধ্যে মারতো। আমি তো বাড়ি দূরে, এখানে আবার আসে যাই, খাওয়া দাওয়া করি। এই মহিলার এই যে আশপাশের লোক বলতে চিৎকার করে মাঝে মধ্যে মার ধরে চিৎকার আশপাশের লোকজন শুনতো, অতিষ্ঠ হয়ে গেছে, বারবার নাশাদ করার পরে মারতো। পাশে এই বাড়ি আর এই যে এই বাড়ি আলাদা কোক, তারা কোক। তারা তো কবে না আপনাদের কাছে এক ছেলে আমাদের কাছে আরেক ছেলে মারে নাই, শিক্ষের দোকান পারে নাই, মারে নাই। ভাই আমি এই যে পাশে এলাকা আমার এক ওয়াইফের আর কি মামা শ্বশুর বাড়ি আছে, ওইখানে একটা দাওয়াত পাইছি। ওই দাওয়াতটা খায়ে আমি হলো আমার শ্বশুর বাড়ি আসতেছি এই পাশ দিয়ে। তখন আমি এইখানে নামছি মানে স্মোকিং করার জন্য ওই দোকানের ওই জায়গায়। ওইখান থেকে আমি খবর পেলাম যে এরকম হয়েছে, মানে এরকম কি যেন খাইছে না কি করছে, এই হিসাবে মনে করেন আমি আসছি। মানে আসার পরে দেখি এরা রয়েছে দুই একজন মহিলা টানাটানি করতেছে। আমি ধাপ করে উঠে নিয়ে হাসপাতালে গেছি, সদর হাসপাতালে, বুঝছেন। ওইখান থেকে নিয়ে গেছি ওই রাজবাড়ি হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পরে আমি মানে এটা নিয়ে চিন্তিত যে কি করা যায়। তখন আমি ডাক্তারকে বললাম কি যে আপনাদের কোনো অন্যরকম কোনো ইয়ে আছে নাকি, ট্রিটমেন্ট আছে নাকি। তখন উনি বললো যে ফরিদপুরে নিয়ে যান। তখন আমি ভাবলাম যে এই ফালি সরকারি মেডিকেলে দৌড়াদৌড়ি করাচ্ছে, আমি একটু প্রাইভেট হসপিটালে দেখি নিই কেমন হয়। ওইখান থেকে আমি ডায়াবেটিক সেন্টারে নিয়ে গেলাম। ওইখান থেকে ডাক্তার দেখার পরে বলে কি খুব ইমার্জেন্সি সমস্যা, আমরা এখানে রাখতে পারবো না, এনাকে নিয়ে 250 বেডে যান। পরে ওইখান থেকে আমি আবার 250 বেডে নিয়ে গেলাম। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই মানে মেলা দৌড়াদৌড়ি করার পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে ওই নার্স একজন আসতেছে না, মেলা হয়রানি হইতেছে। তো এরকমভাবে একটা স্যালাইন দিলাম, কয়েকটা টেস্ট দিল, টেস্ট করানো হলো, ওনার ভাগ্নের দিয়ে জায়গায় টেস্ট করা নিয়ে আসলাম। পরে ওইখান থেকে দেখতেছে আমি যে এখনো কিরকম যেন লাগতেছে। পরে ওইখান থেকে আমি বললাম কি, তখন ওনার হাজবেন্ড গেল, যার ওনার হাজবেন্ডের নাম রুবেল। কি করেন ভাই? উনি গেল, যাওয়ার পরে ওনাকে বললাম কি ভাই অবস্থা তো গুরুতর, এখন কি করা যায়, ঢাকা নিয়ে গেলে ভালো হয় আমার মনে হয়। পরে উনি বলে অ্যাম্বুলেন্স ফোন দাও। তখন ওনারা অ্যাম্বুলেন্স ঠিক করলো। তখন অ্যাম্বুলেন্সে করে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে মনে করেন উনি কিছুক্ষণ পর খিঁচুনি দিতেছে। পরে মনে করেন এরকম মানে পদ্মার সেতু পার হওয়ার পরে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার পরে ওনার আর খিঁচুনিটা নাই। এরপরে আর আমি কিছু বলতে পারবো না কি। এরপরে আমার মানে একটা হয়ে গেছে। পরে ওইখান থেকে উনি হচ্ছে কি ওনার মানে রেফারেন্সে গাফফার না কি আছে, তার রেফারেন্সে ওটাকে উত্তরা জাহানারা না কি যিনি একটা ক্লিনিক আছে উত্তরা পুলিশ ব্যাটালিয়নের সামনে। তখন ওইখানে ওই ক্লিনিকের সামনে নেওয়ার পরে আমি হলো আমার মনের থেকে আর বুঝ দিতে পারছি না। পরে আমি এক সাইডে বসে কাঁদতেছি। পরে ডাক্তার এসে বলছে মৃত, বুঝছেন। ডাক্তারকেও আমি দেখি নাই, মানে আমি এক সাইডে বসে কাঁদতেছিলাম। আপনার নাম? আমার নাম রুবেল মোল্লা, গ্রাম রাজারবাড়ি লক্ষ্মীপুর। এখন সেটা দেখবো। আরে একজন মহিলা খুন